মানুষ মানুষ হিসাবে যেখানেই পা রাখুক, চাই দুনিয়ার উন্নত থেকে উন্নত জায়গায়, চাই দুনিয়ার অনুন্নত থেকে অনুন্নত জায়গায়, যেখানেই মানুষ হিসাবে পা রাখুক, পা রাখতে দেরি, যাত্রা চলমান হতে কিন্তু দেরি হয় না। যাত্রা বোঝেন? যখনই দুনিয়াতে পা রাখে তার যাত্রা চলমান। আমরা সবাই কিন্তু যাত্রী, ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, প্রথমেই বলছি যে মানুষ হিসাবে দুনিয়ায় পা রাখলো। মার পেটের থেকে জমিনে পা রাখতে দেরি, তার যাত্রা চলমান হতে দেরি হয় না। তার যাত্রা কিন্তু চলমান। চাই সে ঘুমা, চাই সে বসা থাকুক, চাই সে দাঁড়ায় থাকুক, চাই কর্মব্যস্ততায় থাকুক বা কর্মহীন থাকুক, যাত্রা কিন্তু চলমান। এমন কি বেহুশ থাকুক, তারপরও যাত্রা চলমান। আমরা সবাই যাত্রী। এই কথাটা দিলে গাথা উচিত যে আমরা সবাই কিন্তু যাত্রী। যুবকও যাত্রী, বৃদ্ধ যাত্রী, নারীও যাত্রী, পুরুষও যাত্রী। একটা দিকে আমাদের যাত্রা, সেটা হলো আমরা সবাই আখেরাতের যাত্রী। কিন্তু হ্যাঁ, সত্য এটা, কে কখন যাব কেউ জানি না। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ বটে, বিজ্ঞান সম্মত বটে, কিন্তু আজ পর্যন্ত কোনো মেশিন আসে নাই। কে কখন কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানে না। না সুস্থ জানে না অসুস্থ জানে, না শিক্ষিত জানে না অশিক্ষিত জানে, কেউ জানে না। যদিও আবারও বলি, দুনিয়া বড় উন্নত, বড় টেকনোলজি সমৃদ্ধ, মানুষের ব্রেন অনেক কাজ করছে, কিন্তু আজ পর্যন্ত এই মেশিন আসে নাই যে মানুষের গায়ে লাগায় বইলা দিবে যে কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। এই জন্য আল্লাহ কিন্তু মানুষকে সতর্ক করেন, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা। মানুষ, ওই আল্লাহ সতর্ক করেন যিনি মানুষকে অস্তিত্ব দিয়েছেন। মানুষ বিমুখ হয়ে যাও না, উদাসীন হয়েও না বা মাতাল হয়েও না দুনিয়ার উন্নতি দেখা। লা তাফরাহ বিদুনিয়াহিকা, দুনিয়ার উন্নতি যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, পাগল না করে, উদাসীন না করে। তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকদেরকে আলাদা বলতেছে, কেননা যৌবনের জোয়ার একটা জোয়ারে, বহুত কম যুবক এটাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করেও কন্ট্রোল করা যায় না। বাংলাদেশে কিন্তু সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে, অলরেডি যুদ্ধ চলতেছে, কিন্তু যুবককে এর থেকে বিরত রাখা খুবই কম, অসম্ভব হয়ে দাঁড়ায় গেছে শুধু যৌবনের নিশায়। আল্লাহ সতর্ক করতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম, ইচ্ছা করলে তোমাকেও দিতে পারি। বিদায় যৌবন যেন তোমাকে মাতাল না করে। শুধু যুবককে না, যুবতীকেও আল্লাহ এই কথাই বুঝাইতেছেন, যৌবন যেন তোমাকে মাতাল না করে, বিমুখ না করে, উদাসীন না করে, পাগল না বানায়। কেননা তুমি কাম্মিন সব সাবাকাকা ইলাল মাউত, যৌবন সহ তো আমরা কতজনকে কবরে শোয়ায় দিলাম, তোমাকেও শোয়ায় দিতে পারি। বিদায় আমরা সবাই যাত্রী। পরিসমাপ্তি কার কখন ঘটবে কারো জানা, রাত্রে না দিনে, সকালে না বিকালে, দুপুরে না সন্ধ্যায়,
এই জন্যই সূর্য প্রতিদিন স্লোগান দিতে দিতে ওঠে, সতর্ক করতে করতে ওঠে, ধ্বনি দিতে দিতে ওঠে। যদি ওই ধ্বনির আওয়াজটা আমাদের কানে আসে না, যদি আসতো তাহলে মনে হয় আমাদের বাঁচারও সুযোগ হতো না। কেননা দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় যেটা, ওর আওয়াজটাও তো এরকমই হতো, ঠিক না? কি বুঝাইতে পারি নাই? তো সূর্য কিন্তু ধ্বনি দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, যা করবে আমার আলোতে আমি সাক্ষী বহন করব। ফক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকের সূর্য উঠা তুমি চিরদিন আর নাও দেখতে পারো। সূর্য দুটা ধ্বনি দিতে দিতে উঠে। একটা তো বুঝাইলাম যে এই ধ্বনি দিতে দিতে উঠে যে কালকে তুমি উঠা নাও দেখতে পারো। বিদায় আজকের দিনটা সুবর্ণ সুযোগ মনে করো, কাজে লাগাইতে পারো আজকের দিনটা। কেননা এই উম্মত কাজে লাগাইতে পারে, সুযোগ দেওয়া আছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, যে তুমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কাজে লাগাইতে পারো। এই ঘোষণা আল্লাহর আছে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে। হাত্তা ইউগারগির ইয়াকবিলু তাওবাতা আবদি, আল্লাহ বলে আমি তওবাকে কবুল করি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। সূর্য ওই দিকে ইঙ্গিত দেয় যে আজকের দিনটা সুবর্ণ সুযোগ। আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, যাত্রী যে তুমি, ইচ্ছা করলে তুমি আজকের দিনটা যাত্রা পথে কাজে লাগাইতে পারো। সূর্য আরেকটা ধ্বনি দিতে দিতে উঠে। এটা মনে হয় প্রথমেই শুনবেন, ওলামারাও হয়তো জিজ্ঞাসা করতে পারে কোথায় পাইলেন। সূর্য আরেকটা ধ্বনি মুসলমানদেরকে দিতে দিতে উঠে। সূর্য ডোবে কোন দিকে? আচ্ছা, সূর্য যদি পশ্চিমে না যাইতো সে কি ডুবতো? সত্য তো, সে ডুবতো না, ঠিক না? সূর্য মুসলমানদেরকে আরেকটা ধ্বনি দিতে দিতে ওঠে, মুসলমান আমি পশ্চিমে যাই, ডুবা যাই। তোমরাও যদি পশ্চিমাদের দিকে তাকাও বা পশ্চিমাদের আদর্শে আদর্শবান হও, পশ্চিমাদের আদর্শে আদর্শবান হও, আর পশ্চিমের দিকে যদি তোমরা তাকাও আর এদের ভালোবাসা যদি দিলের ভিতরে বসাও, তাহলে তোমরা চিরদিনের জন্য ডুবা যাবে। আমি তো কালকে সকালে আবার উঠবো, কিন্তু তুমি আর কোনোদিন উদিত হবে না। রব্বে কাবার কসম, 200 কোটি মুসলমান দুনিয়াতে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে, বড় টাকা, যে টাকার মান সবচেয়ে বড় দুনিয়াতে, ওটা মুসলমানদের কাছে। দুনিয়াতে সবচেয়ে দামি টাকা হলো কুয়েতি দিনার, ওটা মুসলমানদের কাছে। দুনিয়ার সিংহভাগ সম্পদ মুসলমানদের কাছে। তেল বলেন, এলপি গ্যাস বলেন, সোনা বলেন, হীরা বলেন, রত্ন বলেন, সব মুসলমানদের কাছে। দুনিয়ার মেধা বলেন, মেধা সবচেয়ে। ছোট একটা ছেলে নিয়ে আসেন আপনাদের এলাকায়, যেটা মাদ্রাসায় পড়ে হেফজ করে, 6-7 বছরের ছেলে কোরআন হেফজ করে। কোরআন দুনিয়ার কোন ধর্ম অবলম্বী দেখাইতে পারবে না। একটা বুকস তো পুরা দূরের কথা, একটা চ্যাপ্টার মুখস্থ করে দেখাইতে পারবে না, একটা অধ্যায় মুখস্থ করে দেখাইতে পারবে না। এটা তো দিনের লাইনে, দুনিয়ার লাইনেও সবচেয়ে বড় মেধা। আজকেও দুনিয়াতে যত বড় বড় মেধা আছে সব মুসলমানের কাছে। কিন্তু তারপরও দুনিয়ায় সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন তুললাম, 200 কোটি মুসলমান বর্তমানে, টাকা সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, সম্পদ সবচেয়ে বেশি মুসলমানদের কাছে,
দুনিয়ায় তেল সবচেয়ে বেশি মুসলমান দেশে তেল বেশি, সম্পদ সবচেয়ে বেশি মুসলমান দেশে বেশি, সর্বদিক দিয়ে মুসলমান এতটুকু উন্নত, তারপরও মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কেন? এটাই সূর্য ধ্বনি দিতেছে। মুসলমান, তুমি যদি পশ্চিমা কালচারে নিজেকে সাজাইলে, আদর্শে সাজাইলে, হায় হায় কথা ঘুরা যাবে, অন্যদিকে কথা চলে যাবে। আজকে আমাদের দেশের যুবকরা ভাবে 14 তারিখ আমরা যদি মানাইতে পারি, উদযাপন করতে পারি, মনে হয় আমাদের গ্রাম থেকে আইসা ভিসা দিয়ে আমাদেরকে নেওয়া যাবে। বিদায় আমাদের দেশের যুবকরা 14 তারিখকে এরকম উদযাপন করে, যেরকম উদযাপন 14 তারিখ যেখান থেকে আসছে ওইখানেও করে না। গ্রামগঞ্জে পর্যন্ত ফুলের ক্রাইসিস হয়ে যায়, ফুল শর্ট পড়া যায়, মারামারি চলে 14 তারিখ নিয়ে, 14 তারিখে ফুল নিয়ে। ছিলেন 14 তারিখ কি ভালোবাসার ডে, ঠিক না? ফেব্রুয়ারির 14 তারিখ, ঠিক না? এখন তো বাচ্চারাও বোঝে এটা। কিন্তু আমি আমেরিকাতে 14 তারিখে ছিলাম, আমাকে উন্নত বিশ্ব বুঝাইতে হবে না। চষতে চষতে আমার জীবন শেষ। আমি 14 তারিখে আমেরিকাতেও ছিলাম। ওরা বেশির থেকে বেশি উদযাপন করে এতটুকু, দেখা হইলে গালে গাল লাগায়, আর এতটুকু শব্দ বলে যে তুমি আমার মধু, বাস, ইউ আর মাই হানি, বাস, এর বেশি না। পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করার কারণে সূর্য আমাদেরকে ধ্বনি দিতে দিতে ওঠে। দুনিয়ার মানুষ, মুসলমান, আমি কিন্তু ডুবা যাব পশ্চিমে গিয়া, তোমরা তোমাদেরকে ডুবায় না। আজকে মুসলমানদের নির্যাতিত হওয়ার সবচেয়ে বড় কারণ এটা। কথা অন্যদিকে চলে যেতেছে, নাইলে আবাবিল উঠতেছে। আবাবিল তো এই জন্য তৈরি হয় না, সে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে আমরা প্রতি বৎসরে 3 বার মশারি চেঞ্জ করবো, এই জন্য তো মশা তৈরি হয় না। এই জন্য মশা তৈরি হয় না। মশা তো আল্লাহর ডিফেন্সের ভিতরে একটা, সৈন্যর ভিতরে একটা সৈন্য, সৈনিকের ভিতরে এক সৈনিক হইল মশা। আবাবিল আল্লাহ সৈনিকের ভিতরে একটা সৈনিক। চিৎকারের ফেরেশতা এই জন্য আল্লাহ তৈরি করেন নাই যে ও সারা রাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই ও মাঝে মাঝে ছাড়বে আর আমাদের ঘর বাড়ি উড়ে নিয়ে যাবে, এই জন্য তৈরি করেন নাই। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই। রব্বে কাবার কসম, জিবরিলকে 600 ডানা আল্লাহ এই জন্য দেন নাই সে আকাশে উঠতে থাকবে, এই জন্য দেন নাই। প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন? হায় হায় হায়, চেয়ারম্যান সাহেব বলতেছিল না, উম্মত না হওয়ার কারণে। উম্মত, রব্বে কাবার কসম, আমরা যদি উম্মত হইতাম তাহলে আমাদের হাত কালো করার দরকার ছিল না। এখনো আবাবিলের পাঞ্জা আছে, এখনো ওই পাথর দুনিয়াতে রাখা আছে যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাউডার মাকুল অর্থ পাউডার, পাউডার হইতে দেরি হয় না। এখনো মশা দুনিয়াতে রাখা আছে, তৈরি এই জন্যই ছিল যে যখনই নমরুদি বাহিনী আসবে দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে, তো মশাইর কাজ পুরা করে দিবে। ওদেরকে মাটিতে দাফন করার জন্য মশাই যথেষ্ট ছিল। আল্লাহ নমরুদকে মশা দ্বারা ধ্বংস করছেন, শুধু তাকে না, পুরো এন্টার বাহিনীকে ধ্বংস করছেন মশা দিয়া। চিৎকারের ফেরেশতা এই জন্যই ছিল যে যত বড় টেকনোলজি সমৃদ্ধ আসবে আর টেকনোলজিকে খোদা বানাবে, ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকার ও চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছেন। সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল কওমে সালেহ, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইতেন।
আমি দুই চোখে ওই এলাকা দেখা আসি, দুই চোখে। আমি জানি ওদের ঘরগুলা কিরকম, কেমন ঘর তৈরি করছে। সচক্ষে না দেখলে বোঝানো বড় মুশকিল, নেট দিয়া বোঝানো যাবে না। সচক্ষে দেখলে আপনার বুঝবেন টেকনোলজি কাকে বলে। বর্তমান টেকনোলজি ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আল্লাহ এক এক তার সৈনিকদেরকে তৈরি করছেন। লা ইয়ালামু জুনুদা ইল্লা লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। আল্লাহ ব্যতীত সৈন্যের সংখ্যা, আল্লাহ ব্যতীত তার ডিফেন্সের খবর, আল্লাহ ব্যতীত তার সৈনিকের খবর কেউ জানে না। এই জন্য সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে ওঠে, উম্মতে মুসলমান, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমাদের দিকে তাকায় না। এদের কালচারে, এদের আদর্শে নিজেকে আদর্শবান বানায় না। এদের কালচার, তোমার কালচারে রূপান্তরিত করো না, তুমি চিরদিন ডুবে যাবে, আর কোনোদিন উঠবে না। আজকে শত শত বছর মুসলমান দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, আরো যত শব্দ আছে বলা যায়। শুধু কারণ কি? আমরা মুহাম্মদী হতে পারি। মুহাম্মদী হইতে দেরি এই উম্মত, মুহাম্মদী হইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি হবে না। নাইমা আসতে আল্লাহর কাছে এগুলো কিচ্ছু না। আল্লাহ সবকিছু তো কাফান নুনের মধ্যখানে। আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ তোরা দেখাইছেন, আমার সাথে চলেন, আমি ঘুরায় ঘুরায় নিয়ে আসি আপনাদেরকে দেখায়। আল্লাহ কি করছেন? ওমে সবা 600 কিলোমিটারের ড্যাম আমি 4 বার দেখছি, 4 বার। আল্লাহ ধ্বংসলীলায় রূপান্তরিত করছেন, একটা ঘাস পর্যন্ত ওঠে না, ঘাস। ওই ড্যামের পানি দিয়ে এখনো মারেবে কৃষি হয়, কিন্তু যেটা আল্লাহ ধ্বংস করছেন ওটাতে একটা ঘাস উৎপন্ন করার ক্ষমতা নাই। 10 কিলোমিটারের বাগান ইয়ামানে আছে, আমি 4 বার গেছি ইয়ামানে। 10 কিলোমিটারের বাগান সূরা নূনে আছে, যে বাগানের প্রশংসা আল্লাহ করছেন, কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। এত বড় কলিজাওয়ালা আমি পাই না এখানে যে 10 কিলোমিটার বাগান ঘুরা দেখবে। যখন সূর্যের তাপ করতে থাকে, মাটিগুলা পাথরের মতো আর কালো, আলকাতরাকেও ফেল করে, পিচকেও ফেল করে। আমাদের রাস্তায় যে পিচ ডালে, এটাও ওই কালোর কাছে কিছু না। সূর্যের আলো যখন পড়ে তো রশ্মিটা মনে হয় দিনের ভিতরে লাগে। আমি 4 বারে 13 কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারছি, আর বেশি না। তারপরে বাইকা চলে আসছি গাড়ি নিয়ে। শত শত রাখা আছে দুনিয়াতে ধ্বংস হয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে উঠে, যে পশ্চিম দিকে তাকায় না, তোমরা ডুবা যাবে। আজকে মুসলমান ডুবছে এই জন্যই ডুবছে। একজন তো এখানে নাই, এক যুবকও পাওয়া যাবে না পুরো সিরাজগঞ্জে যে জীবনভর যতবার চুল কাটছে, একবার সেলুনে বলছে এই এলাকায় যুবক পাওয়া যাবে। ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের স্টাইল দেখে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, সেটা গ্রাম্য হোক আর শহরে হোক। তারপরে বলে এই স্টাইলে চুল কেটে দিবে, কিন্তু আজ পর্যন্ত একবার যে বলে নাই নবীর স্টাইলে চুল কেটে দিবে। বাংলাদেশের কোন সেলুনে নাইও। আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটার ডিজাইনটা কোন সেলুনের গাথা নাই, একটা সেলুনও নাই বাংলাদেশে যেটা নবীজির স্টাইলের চুল কাটা। ইচ্ছা করলে আমি তোমাকে কেটে দিতে পারি। বলবেন একদিন কাটলে কি হবে? কাল কিয়ামতের দিন দেখা হবে। ওই সময় হাত পাতার সুযোগ হবে যে জীবনে কিচ্ছু করতে পারি না। শুনছি আপনি কিনারাবিহীন সমুদ্র,
দয়ার কিনারাবিহীন সমুদ্র, আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না, হাত পাতার সুযোগ হতো। যা কথা অন্যদিকে চলে যাবে, এই জন্য আবার পিছনে চলে যেতেছি। মানুষ যেখানেই মানুষ হিসাবে জন্ম নেক না কেন, জন্ম নিতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। এই জন্য সূর্য প্রতিদিন সতর্ক করতে করতে ওঠে। শুধু সূর্য না, মাটি আমাদেরকে ডেলি শতবার সতর্ক করে। কথা লম্বা হবে না, যদি বুঝে না আসে, পছন্দ না হয় ইশারা করবেন, বন্ধ করে দেব, কিন্তু পায়ে হাত রাখি উঠাউঠি করবো না। কথা লম্বা হবে না, কথা লম্বা হবে না। আমি ঢাকার থেকে আসছি, ঢাকা ফিরবো। আজকে ঢাকার থেকে আসার মতো সাহস করাটা মনে হয় বিরাট বড় একটা দুর্বিষয় সাহস হয়ে গেছে। তারপরে যদি উঠাউঠি করেন তাহলে মনকে বুঝানো যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, জমিন প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে। ইবনা আদম তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, মানুষ আমার পেটে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমরা সবাই কিন্তু জানি না। আমি আসল প্রশ্নের জায়গায় নিয়ে আসছি। যাত্রী ওই দিকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন এক ফোঁটা পানির থেকে, আমরা নিজে নিজে আসি নাই। সত্য এটাই, উনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। এক দুর্গন্ধময় বিদ্যুতের দুর্গন্ধময় পানির টেকা। এই জন্যই মানুষ যখন এটা ভুলা যায়, তার যাত্রা যখন মানুষ বলে, চাই যুবক বলুক আর বৃদ্ধ, চাই নারী বা পুরুষ, তখনই আল্লাহ কাছের থেকে ডাকতে থাকে, ওমান আরাদা আননি না দায়িত্ব মিন কারিব। আল্লাহ কাছের থেকে ডাকে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নির্দিষ্ট পানির ফোঁটা ছিলি না? ওমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? তারপরে আল্লাহ বলে, আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কত ছোট ছিলি? ওমান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তোর কি একটু মনে পড়ে না মার পেটের থেকে যখন আসছিলে তো তুমি দুর্মস্ত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো নাই? ফামান আল্লামাক, তোমাকে শিক্ষা কে দিল? এই মেধা তোমার ভিতরে কে দিল? হাতে কলমে কে তোমাকে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে অসহায় আসো নাই? কেমন অসহায়? ওয়ালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না কাটার মতো। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকুলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বোঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট কিন্তু চিন্তাকে জিনিস জানার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। তারপরে জিজ্ঞাসা করছে, আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? আজকে সব পায়া তুমি কোথায় চললে? ইলাইন, কোথায় চললে? অজাত্তা আকবরা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান তোমার কাছে আছে যে আমার চেয়ে বড়? আল্লাহর চেয়ে বড় সন্ধান কারো কাছে আছে নাকি? হ্যাঁ, আল্লাহর চেয়ে বড়? হায় হায়, বিজ্ঞান তো পড়াইতে আসি নাই। পড়াইতে আসলে বলতে পারতাম আল্লাহ কত বড়। আমরা যে বলি আল্লাহু আকবার, ওটার চিত্র তুলে ধরা যেত যে আল্লাহ কত বড়। এই যে এই ব্রেনের পরিধিতে আসবে না আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। আল্লাহ বলে আমার চেয়ে বড় কে আছে? একটু দেখায় নেই। আল্লাহ বলে আমি না, আমার হুকুমের পাওয়ার দেখবে
আমার হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক সাতটা। সাতটা সমান বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালাক। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি নেওয়া হয় ফুটবল খেলার, আর ওটার মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয়, স্টেডিয়ামের সামনে ফুটবলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। সাত আকাশের উপরে সমুদ্র, ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো, আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। ওয়াস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে বিরাজমান। বলছে এটা আমার হুকুম। শুধু হুকুমের পাওয়ার। আল্লাহ বলে আমার থেকে বড় কার সন্ধান মিলল তোমার? আমার চেয়ে বেছে দিছে। ও মেরে দোস্ত, শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন, সাজাইছেন, ডেকোরেশন করছেন। যদি না সাজাইতেন তাহলে যুবক যুবতীর পিছে পড়া বিষের বোতল পান করে তো কেন করে বলেন আমাকে? নাই এই অঞ্চলে 2-4টা কাহিনী নাই? তাইলে যুবতী যুবকের পিছনে পড়া ওড়না গলায় নিয়ে পাশ কেন নেয়? আল্লাহ বলে আমার চেয়ে বেশি তোকে সাজাইছে কেউ? আমার চেয়ে বেশি দাতা, আমার চেয়ে বেশি দিছে? আমি 24 ঘন্টা সুরক্ষিত করি তোকে। লাউলা আযকুর, যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। ওয়ালাউ তানসানি, যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে থাকো। ডেলি অক্সিজেন নেন কতটুকু জানেন? কতটুকু নেই ডেলি অক্সিজেন? কয় টাকা বিল আসে মাসের শেষে? বিল আসে না? 1 টাকাও না। ডেলি অক্সিজেন নেন কতটুকু? 550 লিটার নেই, 550 লিটার। বুঝেন আমার কথা, 550 লিটার পার হেড ডেলি অক্সিজেন নেই। শীতের দিন আসতেছে, উত্তরবঙ্গে তো একটু শীত বেশি, ঠিক না? দরজা বন্ধ, জানলা বন্ধ, ঠিক না? সবকিছু তো বন্ধ থাকে, তাই না? হ্যাঁ, তারপরে ল্যাপের ভিতরে ঢুইকা ফুটবল, বিলকুল মাথা মুথা সব জায়গা বসে থাকে, ঠিক না? আল্লাহ যদি বলে যে দরজা বন্ধ করছিস, তারপর ঘরের ভিতরে অক্সিজেন দিতেছি, তুই যে কম্বলের ভিতরে যা তাবলিগ আলাদা তো স্লিপিং ব্যাগের ভিতরে দুইটা চেইন লাগায় তারপরে ফুটবলে পড়া থাকে, তুই তো চেইনও লাগায় দিবি, এটার ভিতরে অক্সিজেন ঢুকাবো তো ঢুকাবো কেন? কিন্তু ওইখানেও অক্সিজেন দেন না, দেন না? দূষিতটা ছাড়তে থাকেন, ওটাই ল্যাপের ভিতর থেকে কুদরত দিয়া বাহির করতে থাকে, আর পিউরটা ওইখানে সাপ্লাই দিতে থাকে, কেননা বন্দাকে ভালোবাসে। আল্লাহ বলে আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় সুরক্ষাকারী কাকে পাইছিস? আল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি আকবারা মিন্নি, আমার চেয়ে বড় দাতা, আমার চেয়ে বড় সুরক্ষাকারী। শুধু অক্সিজেন দেন না, সিরাজগঞ্জের মানুষ ডেলি কুদরত দিয়ে সুস্থ রাখার জন্য 36 বার আমাদের কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। যেটা বর্তমান বিজ্ঞান মেশিন দিয়া করে, ওটা আল্লাহ কুদরত দিয়া ডেলি 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। আমি তো যুবকদেরকে বলি, যুবক পায়ে হাত রেখা বুঝাইতেছি, তুমি যৌবনের তরঙ্গে দৌড়াইতে বাঁচতেছ আর সাঁতার কাটতেছ, আর তুমি ছুটতেছ, যৌবনের তরঙ্গের ভিতরে আছো তুমি। কিন্তু জানো এই যৌবনের তরঙ্গের ভিতরে তোমাকে কে রাখছে?
একবার শুধু কমায়া দিলে 36কে 35 আইনা দিলে দিতে দেরি, ডাক্তার ডায়ালিসিসের কথা বলতে দেরি করবে না। আল্লাহ দেরি 36 বার ডায়ালিসিস করে। হয় হয় হয়, দেহটাকে সুরক্ষিত করেন 24 ঘন্টা। আল্লাহ বলে যদিও তুই ভুলা থাকিস, আমি ভুলার প্রমাণ দিতেছি, যদিও ভুলা থাকিস, যদিও তুই ভুলা থাকিস, কিন্তু আমি তো তোকে ভুলি না। এইখানে পাওয়া যাবে লোক সারা দিনে একবার মনের থেকে আল্লাহ বলে না, আল্লাহ মনের ভিতর থেকে আছে না, মায়ায় বলে মায়ায় ডাক দেয়,